কথা বলেন ঠিক কিনা? কেবলমাত্র শান্তির পথ হচ্ছে ইসলাম, আর ইসলামের নিয়ম কানুন যতগুলো রয়েছে সবগুলো আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক ঘোষণা দিলেন দুনিয়ার মানুষের আমি আল্লাহর নিকট একমাত্র ধর্ম হচ্ছে, দিন হচ্ছে, পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা মুসলমান সৌভাগ্য জাতি, ধর্ম পেয়েছি সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। শুধুমাত্র আমল নামক সম্পদ যদি আমরা এই পৃথিবীতে দুনিয়াতে অর্জন করি, অনন্তকালের জীবন আখিরাতের জীবনে আমরা সাফল্যমণ্ডিত হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর এই সফলতা যদি কোনো মানুষ লাভ করতে পারে, ওই মানুষটা 100% গ্যারান্টি দিলাম আল্লাহর যে শ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতের মধ্যে তার ঘর নির্মাণ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, কোন জাতি যদি উন্নতির উচ্চ শিখরে উঠতে চায়, অবশ্যই এই পৃথিবীতে নেক কাজ, সৎ কাজ, আমলে সলেহা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত সাহাবী ছিলেন তারা এক একটা নক্ষত্রের মতো ছিলেন। আল্লাহর নবী তাদেরকে নক্ষত্রের সাথে, তারকার সাথে তুলনা করেছেন। এই জন্য তারা সেই সময়ে কোরআন এবং আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া মানুষের মন গড়া, রচনা করা আইন কানুন তারা কখনো মানেনি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কোনো মানুষ যদি শান্তির মধ্যে থাকতে চায়, শান্তিতে বসবাস করতে চায়, ইনসাফ ভিত্তিক সমাজ যদি পেতে চায়, আল্লাহর দেখানো পথ ছাড়া, মত ছাড়া, আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া মানুষের মন গড়া আইন দিয়ে কখনো শান্তি পাওয়া যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইয়েরা, কোরআন নামক সংবিধানের সাথে আমাদের প্রত্যেককে অবশ্যই সম্পর্ক গড়াতে হবে, বন্ধুত্ব সুলভ ব্যবহার করতে হবে। কোরআন প্রতিনিয়ত আমাদের প্রত্যেককে প্রতিদিন অন্তত পক্ষে 3টা আয়াত অথবা একটা সূরা পড়তে হবে। অর্থ সহকারে মাতৃভাষায় আমাদের অর্থটাকে বোধগম্য হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আপনি 100 বছরের জিন্দেগি পেয়েছেন, কোরআন আপনি পেয়েছেন, কোরআন শুধু পড়েই যাচ্ছেন, কিন্তু সরল অর্থ না জানার কারণে আপনি কোরআনও বলছেন এবং ঘুষ সুদের সাথেও জড়িত আছেন। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মানুষ কোরআনের এই সরল অনুবাদ জানবে, শিক্ষা জানবে, আল্লাহর কসম করে বলছি বাস্তব জীবনে সেট করার কারণে সে কখনো জেনা, ব্যভিচার, সুদ, ঘুষের সাথে জড়িত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন রয়েছে। কোরআনের সাথে যদি আমরা বন্ধুত্ব স্থাপন করতে পারি, আল্লাহর কসম করে বলছি আল্লাহর কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বিন্দু ভাইরা, আমি সূচনা আপনাদের সামনে কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল। আনফাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যুদ্ধ লব্ধ সম্পদ, যেটা যুদ্ধের মাধ্যমে অর্জন করা হয় ওইটাকে বলে যুদ্ধলব্ধ সম্পদ, যেটাকে গনিমতের মাল বলা হয়। এই আনফাল শব্দের শাব্দিক অর্থই হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনফালের ভিতরে আয়াত রয়েছে 75টি, রুকু রয়েছে 10টি। বিশ্ব নবীর মদিনার জিন্দেগিতে সূরাতুল আনফাল নাজিল হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে আল্লাহ পাক স্তরে স্তরে 114টি সূরা দিয়ে সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর মদিনার জিন্দেগিতে হিজরত করার পরে 22টা সূরা তার উপরে নাজিল হয়েছেন। মক্কার জিন্দিতে 92টি নাজিল হয়েছে। 92 আর 22 থেকে যখন আমরা সংযোজন করব, একত্রিত করব, যোগ করব, এখানে হিসাব দাঁড়াবে 114টি সূরা। কথা বলেন ঠিক কিনা? এই মদিনার জিন্দেগিতে 22টি সূরা নাজিল হয়েছে। তার মধ্য থেকে আমি আনফালের এই 75টি আয়াত রয়েছে, তার মধ্য থেকে আমি আপনাদের সামনে বাছাই করে নির্বাচন করে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সংখ্যা হচ্ছে 64 এবং 65। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহ নিজেই বলছেন, হে নবী আমি আপনার জন্য এবং আপনার অনুসারী ঈমানদার যারা তাদের জন্য আমি নিজেই যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কাদের জন্য যথেষ্ট হবেন, কাদের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হবেন, কোন বান্দাগুলোর জন্য, সেই সম্পর্কে আমরা আজকের
আলোচনা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বিন্দু ভাইয়েরা, আমরা সকলেই কোরআনুল কারীমের সোনালী আয়াত দুটি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ইয়া আয়া হায়া হামজায়ে মাফতুয়া আরবি গ্রামাটিক্যালের মধ্যে আমি পেয়েছি। এই 4টি হরফ আহ্বানের ক্ষেত্রে হরফে নেদা বলা হয়। কাউকে ডাকানোর ক্ষেত্রে ইয়া আয়া হায় হামজায়ে মাফতুহাত, এই 4টি শব্দ ব্যবহার আল্লাহ নিজেই করেছেন কোরআনে এবং হাদিসে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে আমার রাসূল, হে আমার বন্ধু হাবিব। হাসবুকাল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, হে নবী, আমি শুধু আপনার জন্যই যথেষ্ট নয়, আপনার অনুসারী উম্মত যারা আপনাকে ফলো করে, যারা আপনার আদর্শকে মানে, যারা ইসলামের নিয়ম নীতি অনুসরণ করে, যারা, তাদের জন্য সর্বক্ষেত্রে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা সেই সময় নাজিল হয়েছে বদর যুদ্ধের পূর্ব মুহূর্তে। এই আয়াত দুটি নাজিল হয়েছে আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল মুসলমান আর কাফেরের মধ্য দিয়ে, সেই যুদ্ধের নাম হচ্ছে, রণক্ষেত্রের নাম হচ্ছে বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর অপর পক্ষে যারা কাফের ছিল তাদের সংখ্যা ছিল 1000 জন। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারগুলো 313 জন, এদের ভালো অস্ত্র শস্ত্র সেই সময় ছিল না, কিন্তু কাফের যারা, তাদের ভালো ভালো উট ছিল এবং ভালো ভালো অস্ত্রও ছিল। তারা একেবারে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বদরের ময়দানে গিয়েছিল। আর মুসলমানেরা একটু ভীতশ্রান্ত হচ্ছে, একটু ভয় পাচ্ছে। সেই সময় আল্লাহ পাক বললেন, হে নবী, আপনার কোনো ভয় করার কারণ নেই, টেনশন করার কারণ নেই। 313 জন যদি তোমরা ইমানদার হয়ে থাকো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, 313 জন হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বিজয় লাভ করবা। তোমরা বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, সেই সময়ের সাহাবী উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেজুর খাচ্ছিলেন, আর আল্লাহর নবী বললেন, কে আছো যে তোমরা দুনিয়া এবং পৃথিবী এবং আসমানের চাইতে বিশাল বড় জান্নাতে যেতে চাও? কে আছো? যদি জান্নাতে যেতে চাও তাহলে বদরের যুদ্ধে তোমরা মুসলমানদের পক্ষে হয়ে যুদ্ধ করো। সেই সময় হাম্মাম ইবনে উমাইর ইবনে হাম্মার খেজুর খাচ্ছিলেন, খেজুর পাকিয়েছিল, সেই সময় খেজুরগুলো খাচ্ছিলেন। এমন সময় বিশ্ব নবীর এই ঘোষণা শোনার পরে